আমি মিতালি। হাই আমি গোপা। হাই আমি কৌশিক। আমরা চলেছি, আমরা এখন নিউ মালে নামবো, ডুয়ার্স যাচ্ছি আর রকি আইল্যান্ড কাবাবো। আমার স্কুল বেলার বন্ধুরা মিলে চলেছি ডুয়ার্সের রকি আইল্যান্ডে। ট্রেনে বিভিন্ন জায়গায় সিট পড়েছে। জুলি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। রাত 8:35 কাঞ্চনকন্যা ট্রেনে উঠে বসেছি। ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে। সকালে শিলিগুড়ি স্টেশন পৌঁছালাম। এবার শিলিগুড়ি থেকে এটা অন্য লাইন, শুধু সবুজ আর সবুজ। ট্রেনের জানলা দিয়ে প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। অনেক দিন পর আমরা বন্ধুরা মিলে বেড়াতে বেরিয়েছি। এখানে আমরা 8 জন যাচ্ছি। আমরা 8 জন বন্ধু ডুয়ার্সের রকি আইল্যান্ডের দিকে রওনা দিয়েছি। দেখো, সবুজ আর সবুজ। কিছুটা রাস্তা ট্রেন খুব আস্তে হয়ে যায়, কারণ বন্য প্রাণীরা রেল লাইনের ওপর উঠে আসে। বেশ ভালো লাগছিল। দুটো টানেল পড়েছে, এর ভেতর দিয়ে ট্রেন চলেছে। মাঝে মাঝে নদী। দেখো বন্ধুরা কি সুন্দর মজা করছে। সবাই কি মজা করছে। তিস্তা নদী পেরোলাম। তিস্তা নদীর ওপর ব্রিজ দিয়ে ট্রেন চলেছে। নিউ মাল জাংশন স্টেশনে আমরা নামলাম। ট্রেন আলিপুরদুয়ারের দিকে চলে গেল। স্টেশনের বাইরে আমরা এই ট্রাভেলার বাসে উঠলাম। এই বাসটি আমাদের একটা মিষ্টির দোকানে নিয়ে গেল। সেখানে ডালপুরি ও মিষ্টি খেলাম, খুব ভালো ছিল। আমরা এবার ডুয়ার্সের রকি আইল্যান্ডের দিকে রওনা দিলাম। আমাদের গাড়ির ড্রাইভারের নাম রাহুল। রাহুলের 14খানা গাড়ি আছে। ও ডুয়ার্স, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, এমনকি অরুণাচল প্রদেশও ট্যুরিস্ট নিয়ে যায়। খুব সুন্দর ওর হাত। আমাদের খুব ভালোভাবে বোঝাতে নিয়ে চলছে। আমরা এই 3 দিন ওর এই ট্রাভেলার গাড়ি করেই ঘুরেছি। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। আমি এখানে রাহুলের ফোন নাম্বার দিয়ে দিলাম। রাস্তার দুদিকে সবুজ আর সবুজ দেখতে দেখতে রকি আইল্যান্ডে আমন্ত্রণ রিসর্টে পৌঁছালাম। আমি আমন্ত্রণ রিসর্টের ফোন নাম্বারও এখানে দিয়ে দেব। দেখো, মূর্তি নদীর ধারে, চারিদিকে পাহাড় বেষ্টিত সুন্দর আমন্ত্রণ রিসর্ট। রিসর্টের ওপর থেকে আমার ছবি নেওয়া হয়নি, আমি গুগল থেকে নিলাম। দেখো কি সুন্দর জায়গা, মূর্তি নদীর ধারে এই আমন্ত্রণ রিসর্ট। কুলকুল করে বয়ে চলেছে মূর্তি নদী। নদীর ধারে আমন্ত্রণ রিসর্ট। এই রাস্তাটা উপরে চলে গেছে। চারিদিকে পাহাড়ে ঢাকা সবুজ বন। মূর্তি নদীর ধারে আমন্ত্রণ রিসর্টের কটেজও রয়েছে। বর্ষাকাল বলে আমরা ওই কটেজগুলো নেইনি। এবার আমি তোমাদের আমন্ত্রণ রিসর্টের রুমগুলো দেখাবো। আমরা 4 বেডের 2টো রুম নিয়েছিলাম। দেখো, ডাবল বেড করে 2টো রয়েছে। একটা বেডে 2 জন শুতে পারবে। এখানে সুন্দর
টিভি রাখার র্যাক, টুকটাক জিনিস রাখা যাবে, আয়না রয়েছে, আর খুব সুন্দর এই টিভি র্যাকটা। আর রুমটা যথেষ্ট বড়। আর দেখো এসি আছে, জানলা দিয়ে সুন্দর মূর্তি নদী দেখা যাচ্ছে, বয়ে চলেছে মূর্তি নদী। অপরূপ সুন্দর এই কটেজের রুমগুলো। জানলা দিয়ে রুমের ভেতরে বসেই জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখা যায়। এটা একটা ওয়ার্ডরোব রয়েছে, আর টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, অনেকটাই বড়। একটা সোফা ও সেন্টার টেবিলও রয়েছে। আমাদের এই 4 বেডে রুম দুটো অনেকটাই বড়। আমরা স্নান সেরে ডাইনিং হলে গেলাম। ডাইনিং হলটা খুব সুন্দর, মূর্তি নদীর ধারে। আমরা লাঞ্চে ডাল, ভাত, পোস্তর ভরা, আলু ভাজা এবং এগ কারি নিয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বিকেলে ঘুমিয়ে মূর্তি নদীর ধারে চলে গেলাম। কুলকুল করে বয়ে চলেছে মূর্তি নদী। আমরা এখানে অনেক ছবি তুললাম, মোবাইল ক্যামেরার সাহায্যে অনেক ছবি তুললাম, কারণ এত সুন্দর জায়গা, এখানে নিজেদের ছবি ধরে রাখতে হবে। এবার আমরা হেঁটে ওই উঁচু চড়াই রাস্তা দিয়ে হেঁটে মোমো খেতে গেলাম। মোমো বেশ সুস্বাদু ছিল। রকি আইল্যান্ড বড় বড় পাথর বোল্ডার দিয়ে তৈরি, তাই এর নাম রকি আইল্যান্ড। দেখো রাস্তায় বড় বড় পাথর রয়েছে। মূর্তি নদীর ব্রিজ দিয়ে এই আইল্যান্ডটার সঙ্গে যুক্ত করা হয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই রকি আইল্যান্ড মূর্তি নদীর পাশে ঘন সবুজ অরণ্যে পাহাড় ঘেরা খুব সুন্দর একটি ভ্রমণের জায়গা। বন্ধুরা, আমার এই রকি আইল্যান্ড ভ্রমণ আমি 3টি ভিডিওর মাধ্যমে ইউটিউবে দেখিয়েছি। আমার আজকের ভিডিওটি হলো প্রথম পার্ট। আর ফেসবুক লিংকে গিয়ে এই রকি আইল্যান্ড এবং রকি আইল্যান্ড থেকে কোথায় কোথায় ঘুরলাম সেসব ফটো দেওয়া আছে, ওখানে গিয়ে ফটোগুলো দেখতে পারো। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় ভিডিওটির সঙ্গে।